হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি। এস অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি নতুন করে শুরু করতে চাইছে তার জীবনে। নতুন কোনো উদ্যোগ এই ব্যক্তি নিয়েছে। কোন বিষয়ে এই ব্যক্তি উদ্যোগ নিয়েছে? কোনো একটা বিষয় নিয়ে এই ব্যক্তি দীর্ঘ সময় কনফিউশনে ছিল। তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় কনফিউশনে ছিল লাভার্সকে নিয়ে। এই ব্যক্তি যাকে খুব ভালোবাসে তার লাভার্স, সেই লাভার্সকে নিয়ে এই ব্যক্তি দীর্ঘ সময় কনফিউশনে ছিল। সেই জায়গাতে হতে পারে যে মুভ অনও করে গিয়েছিল বা ছেড়ে চলে গিয়েছিল, এমনও হতে পারে, যেখানে নিউ শুরুয়াত চাইছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই ফ্রেন্ড তোমার সঙ্গে এমনই হয়েছে। ব্যক্তি চলে গিয়েছিল, কনফিউশনে পড়ে গিয়েছিল যে তুমি থাকবে নাকি আদার্স কেউ। তো সেই জায়গাতে এই ব্যক্তি ভালোবাসত, কিন্তু এই ব্যক্তির মধ্যে কোনো ইমোশান ছিল না বা বুঝে উঠতে পারেনি যে তার কি করা উচিত। তো এই ব্যক্তি কনফিউশনে প্রায় সময় থাকতো। লাভার্সকে ছেড়ে ব্যক্তি বেরিয়ে গিয়েছিল। সেই জায়গায় নতুন করে ভাবনা চিন্তা করছে। কিং অফ কাপস, ভিক্টরি চায়, সাইলেন্স একটা নিজেকে রেখেছে এবং দ্য মুন, ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। তোমার প্রিয় মানুষটির আজকে তোমার প্রতি ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং সে নতুন করে শুরু চাইছে সম্পর্কে। আজকে বেশ কিন্তু পজিটিভ এনার্জি ফার্স্ট কার্ডে এসেছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। এইট অফ কাপস, ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে তার মনে হয়েছিল যে সে তোমাকে কার্মিক মনে করে কি খারাপ মনে করেই ব্যক্তি চলে গিয়েছিল, বা সম্পর্কে থাকার সময় ব্যক্তি অনেক বেশি ইনসিকিউর ফিল করতো কি অস্বস্তি ফিল করতো, এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল। এইট অফ কাপস, এই ব্যক্তি চাইছে সম্পর্কে একটা ভিক্টরি হোক। সেই জায়গাতে পেজ অফ ওয়ান্ডস, এই ব্যক্তি ভিক্টরির জন্য একটা কোনো পথ এই ব্যক্তি খোঁজার চেষ্টা করছে এবং বুঝে উঠতে পারছে না যে এই জায়গায় কোন স্ট্যান্ড নিলে তোমার কাছে পৌঁছানো যাবে। দ্য সান, হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। এই জায়গাতে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। আজকে রাতে এই ব্যক্তির ইমোশন কিন্তু যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে ফ্রেন্ড। গ্রোথ চাইছে, কেবল সম্পর্ক নিয়ে ভাবনা, ইমোশনাল হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে 2 এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, মুনের এনার্জি। তো ইমোশনালিভাবে ট্রিগার তোমাদেরকে ফিল করিয়েছে সারাদিন। একবার হলেও চোখের জল পড়েছে, হতে পারে তোমার ইউনিভার্সের সঙ্গে কথা বলে, কিংবা তোমার প্রিয় মানুষটির কথা মনে করে, কিংবা কারোর কথা ভেবেই তুমি অবশ্যই চোখের জল ফেলেছ। আজকে তো সারাদিন একটা ইমোশনের উপর যেন ডিল করেছো। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম অবস্থা। কখনো কারোর হয়তো ভালো মন্দ, কখনো ফায়ার এনার্জিতে চলে যাচ্ছ, কখনো বা শান্তি, কখনো ক্রাইং এনার্জি, কখনো লাভ ফিল হচ্ছে, কখনো ইন্টিমেসির এনার্জি ফিল হয়েছে। তো সারাদিন তোমাদের কিন্তু এমন ধরনের এনার্জি তোমরা ফেস করেছো। রাতেও কিন্তু এমন এনার্জি তোমাদের কিন্তু থাকছে। এই ব্যক্তিও আজকে পজিটিভ রয়েছে। তোমার যে সম্পর্ক, তোমার সঙ্গে থাকাটা এই ব্যক্তির কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিংবা তুমি তার কাছে কতটা পজিটিভ ছিলে, এই ব্যক্তি চলে যাওয়ার পর ভালো করে বুঝতে পেরেছে। তুমি যে তার লাভার্স, এটা ভালো করে সে উপলব্ধি করতে পারছে। কিন্তু স্ট্যান্ড নিয়ে আসাটাই তো সবথেকে বড় কথা, তবে তো বোঝা যাবে যে তুমি কত ভালোবাসো। এই ব্যক্তি সেই জন্যে একটা স্ট্যান্ড হয়তো নিতে চাইছে, বাট এই মুহূর্তে তার কাছে কিন্তু সেই ধরনের কোনো পথ নেই ফ্রেন্ড। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। তোমার কথা মনে হলে এই ব্যক্তির ইমোশন ওভারফ্লো হতে থাকে। এস অফ কাপস, তোমরা পাস্ট লাইফের কোনো কানেকশানে রয়েছে, মানে পাস্ট লাইফের হতে পারে তোমরা পরিচিত, কন্ট্যাক্টে রয়েছে, সোল কন্ট্যাক্ট, হাজব্যান্ড ওয়াইফ, কসমিক, এরকমও হতে পারে ফ্রেন্ড। এবং হচ্ছে 5 অফ কাপস, এই ব্যক্তি হারিয়ে দেওয়ার পর তখন নেগেটিভে চলে গিয়েছে পুরোপুরিভাবে, যে তার
ইমোশানকে তুমি যেভাবে ব্যালেন্স করে রাখতে, এটা কিন্তু সেই ব্যালেন্স তোমার প্রিয় মানুষটি আর কোথাও কিন্তু ফিল করতে পারেনি এখনো পর্যন্ত। হয়তো সে মানুষের সঙ্গে মেলামেশা করেছে যে তোমার থেকে দূরে গিয়ে আদার্স কাউকে নিয়ে সম্পর্ক তৈরি করা, কিংবা সময় কাটানো, কিংবা হয়তো চাইছিল যে অন্য কিছু করে তোমাকে ভুলে যাবে, তোমার থেকে দূরে চলে যাবে, মুভ অন করে যাবে। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। উল্টে এই ব্যক্তি কনফিউশনে পড়ে যায়, উল্টে এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে যায়। এবং কনফিউশন হওয়ার পেছনে কারণ যে আমি তো চাই না এই মানুষটিকে, তাহলে কেন এই ব্যক্তিকে আমি ভুলতে পারছি না, কেন আমি ভুলতে পারছি না। এই ব্যক্তি প্রচুর রাগ ইগো দেখিয়েছে, অপন সিচুয়েশান অনেক কিছু করেছে। এই জিনিসগুলো এই ব্যক্তির আজকে সারফেস হচ্ছে, কারণ হচ্ছে এই ব্যক্তির নতুন শুরু চাইছে। এবং 8 অফ কাপস, অবশ্যই কর্মা সারফেস হবে স্বাভাবিকভাবে। ইমোশনের দিক দিয়ে এই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচ ছিল তোমার প্রতি, তার জন্য এই ব্যক্তির আজকে এত কিছু তার মনে হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে। একদম 6 অফ সর্টস, এই ব্যক্তি চলে গিয়েছিল, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। হয়তো এই ব্যক্তি যাওয়ার সময় এমন কিছু সিনারি তৈরি করেছিল যেটা তোমার ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব ছিল না। যে কি করে এই মানুষটি এমন কিছু করতে পারে আমার সঙ্গে, কি করে আমার জন্য এমন কিছু করতে পারে। মানে সেটা তোমার ক্ষেত্রেও যেন একটা তিতি বিরক্তের, যে এই মানুষটা কি করে এমন করতে পারে, কিভাবে এমন করতে পারে। এই ব্যক্তি বাধ্য করেছিল তোমাকে দূরে সরানোর জন্য, বাধ্য করেছিল তোমাকে। তোমরা অনেকে এই ব্যক্তির সঙ্গে ফাইট করে পিছিয়ে গিয়েছ, যে এত আর তিক্ততা সম্ভব নয় সহ্য করা, তুমি পিছিয়ে গিয়েছো, এই মানুষটির থেকে দূরে সরে গিয়েছ, এই ব্যক্তি চলে গিয়েছে। তুমি জানতে যে সম্পর্কে থাকাকালীন ব্যক্তি নিজেই মুভ অন করে গিয়েছে তোমার পিঠ পিছে, যেটা এই ব্যক্তির আজকের দিনে তার একটা গিল্টি এনার্জি, রিগ্রেট এনার্জিতে ফেলেছে। আমরা দেখো ফ্রেন্ড, আমরা সবসময় যেন নিজেদের ভালোটা খুঁজি, আর যে যত বেশি নিজেদের ভালোকে খুঁজেছে, যে যত বেশি নিজেকে দেখেছে, সে তত বেশি ফেঁসেছে। যে সবসময়ের জন্য ইউনিভার্সের উপর আস্থা রেখেছে, ডিসিশান হোক সব কিছুতে, যে স্থিতি তার হয়তো অনুকূলে নয়, কিন্তু এটা ডিভাইন অর্ডার, তো মানতে হবে। এই ধরনের মানসিকতায় যে ব্যক্তি নিয়ে বাঁচছে না, বাঁচার চেষ্টা করছে, সে কোনোদিন হারবে না। এই ব্যক্তি হেরে গিয়েছে আজকে তোমাকে ছেড়ে দিয়ে হেরে গিয়েছে, কারণ সে তার মতো করে চালনা করেছে নিজের লাইফকে। তোমার মতো করে হবে, কিন্তু তুমি শেষে গিয়ে হেরে যাবে। তাহলে তোমার মতো করে গিয়ে হেরে লাভটা কী হলো? লোকে বলে শেষ ভালো যার সব ভালো তার। তাহলে তুমি শেষ মুহূর্তে যদি তুমি হেরে যাও, তাহলে তোমার এত কিছু আয়োজন বৃথা। তো তার জন্য ইউনিভার্সের অর্ডারকে মানো। ইউনিভার্স যেভাবে তোমায় রাখতে চায়, এই যে স্থিতি তোমার তৈরি হয়েছে, হয়তো ইউনিভার্স চাইছে তুমি এই স্থিতিতে থাকো, তো তুমি থাকো। মেনে নাও যে এটা আমার নিশ্চয়ই ভালোর জন্য, আগামীতে নিশ্চয়ই ভালো হবে, তো আমাকে ধৈর্য ধরতে হবে। এই ব্যক্তি নিজের স্থিতি, নিজের ইচ্ছেতে সব কিছু করেছিল এবং তোমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে। আজ এই যে 8 অফ কাপস আবার যেছে নতুন করে শুরু। এ কি মানে যা খুশি তাই করার মতো নাকি, যে তুমি চাইবে চলে আসবে এবং তুমি অ্যাকসেপ্ট করে নেবে? এই জিনিসগুলো করতে যেও না, সস্তা বানিও না। আজকে প্রচুর বন্দি মনে হচ্ছে, ভেতর থেকে শান্তি নেই, খুশি নেই, সন্তুষ্ট নেই, আনন্দ নেই, কিছুই নেই। কারণ এই ব্যক্তি নিজের হাতে এগুলোকে নষ্ট করেছে। এই ব্যক্তি পরিণাম ভেবে কাজ করতে হয়। যেখানে দেখছো যে আমি পরিণাম ভাবতে পারি না, তো ছেড়ে দাও ইউনিভার্সের হাতে। অবশ্যই ইউনিভার্স তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। 9 অফ কাপস, এই সম্পর্কে ভিক্টরি চাইছে। তার মনে হয় এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, যাকেই ব্যক্তি ছেড়ে দিয়েছে। দুনিয়া বুঝিয়ে দেবে, দুনিয়া তোমাকে প্রতি পদে বুঝিয়ে দেবে যে তুমি ভুল করেছো নাকি ঠিক করেছো। সময় বুঝিয়ে দেবে ঠিকই। সময়ের মতো এত মানে ভালো টিচার আর কেউ নেই। সময় তোমাকে বড় ক্ষত যেমন তৈরি করে, সময়ও বড় ক্ষতকে রিকভার করে দেয়। আর সময়ও ঠিকই প্রতিশোধ নিয়ে নেবে যে তুমি কোথায় ভুলটি করেছিলে, কোথায় তুমি গাফিলতি করেছিলে। তাই সময়ের জন্য অপেক্ষা করতে হয় ফ্রেন্ড। এই ব্যক্তি আজকে আনকন্ডিশনাল লাভার্স, যে লাভকে এই ব্যক্তি খুব মিস করছে। অহংকারী ব্যক্তি ছিল, প্রচুর ফায়ার এনার্জি দেখা যাচ্ছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো এই ব্যক্তির ছিল। আজকে ইমোশনাল হয়ে রয়েছে। স্টার, 8 অফ কাপস, 6 অফ সর্টস, ইমোশান প্রচুরভাবে, এবং 9 অফ কাপস ইমোশনালিভাবে আজকে অ্যাক্টিভ রয়েছে। আজ রাতে তো অবশ্যই আজকে 2 এর এনার্জি, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আজকে মনের এনার্জি রয়েছে, ইমোশনের এনার্জি রয়েছে, তো ইমোশন সারফেস হবে অবশ্যই। কিন্তু খুব বেশি ডাউনে কেউ যাবে না, না এই ব্যক্তি যাবে না তুমি যাবে, ব্যালেন্সে। টার্মস কি বলছে?
আজকে সব রিভার্স এসেছে, এই ব্যক্তির সব রিভার্স এসেছে ফ্রেন্ড, সব রিভার্স। তার লাইফে গ্রোথ খুঁজেই পাচ্ছে না। ইউনিভার্স একটা কিছু বোঝাচ্ছে এই ব্যক্তিকে, কোনো মানে ড্রিম নেই এই ব্যক্তির, ড্রামা কিছু হয়তো চলছে, বর্তমান চলছে সেই বিষয়টিতে। ইউনিয়ন চাইছে তোমার প্রিয় মানুষটি, সব রিভার্স এসেছে। নিজে যখন কিছু আগবাড়ি করতে যাবে তো সেখানে তোমাকে নিজেকেই প্যাঁচে পড়তে হবে, স্বাভাবিক ব্যাপার। তার উপরে অন্যকে কষ্ট দিয়ে তুমি কিছু ভালো করবে, সম্ভব নয়। অনেকে বলে আরে কি হয়ে যাবে, কিছুই হবে না, কিছুই হবে না, এটা ঠিক, সেটাই হবে না যেটা তুমি চাও, সেটাই হবে না। যে অন্যকে যখন কাঁদিয়ে তুমি যেটা চাইবে সেটা কোনোদিনও হবে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে ইউনিভার্স? এই যে 2 অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে এই বিষয়টি নিয়ে যে কি করে শুরুটা করবে সম্পর্ক শুরুটা কিভাবে হবে সেটা নিয়ে এই ব্যক্তির কাছে এই মুহূর্তে ক্লিয়ার কোনো ডিসিশান নেই। কনফিউশন তার মধ্যে কাজ করছে, প্রচুর কনফিউশন কাজ করছে। দ্য হ্যারোফেন্ট, তোমাকে আজকে দেখতে পাচ্ছি যে তুমি সেই মানুষটি ছিলে যে থাকার সময় এই ব্যক্তির ইমোশন পুরো ব্যালেন্সে ছিল। তোমরা অনেকে রয়েছো ম্যারিড ব্যক্তি, হাজব্যান্ড ওয়াইফ। এই ব্যক্তি আজকে দেখতে পাচ্ছে যে তুমি তার সেই হাজব্যান্ড বা ওয়াইফ, কসমিক হাজব্যান্ড বা ওয়াইফ বা ডেস্টিনিতে রয়েছো, যে তুমি থাকাকালীন তার কোনো ভ্যালু ছিল না, তোমার সঙ্গে দূরত্ব বাড়াতে তার ভ্যালু বাড়ছে। আজকে বেশ কিন্তু পজিটিভ। যখনই এই ব্যক্তি ইমোশনের সঙ্গে অ্যাটাচ হয়, অন্তর্মুখী হয়, তখনই ব্যক্তি তোমাকে দেখতে পায়। যখনই এই ব্যক্তি বাহিরের দিকে থাকে তখন কিন্তু এই ব্যক্তি পুরো কার্মিকের মতো জীবন কাটায়, কিংবা হচ্ছে খুব নেগেটিভ হয়ে থাকে, পুরো ডেভিলের মতো। 3Dর সব কিছুই কিন্তু এইরকমভাবে নিষ্প্রাণ টাইপের, কারণ ইলিউশন। তো সেখানে এই ব্যক্তি সে ডেভিলের মতোই বিহেভ করবে, স্বাভাবিক ব্যাপার। আর যখন তোমার সঙ্গে অ্যাটাচে হয়ে মানে তার নিজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়, তখন দেখতে পায় যে ইমোশন কার প্রতি রয়েছে। আজ 2 এর এনার্জি ব্যক্তিকে ভালো করে মনে করে দিচ্ছে যে তুমি কি ভুল করেছো। ইমোশন সারফেস হচ্ছে, আর স্ট্যান্ড নিতে পারছে না, একটা অস্বস্তি তাকে ফিল করাছে আজকের রাতে এই ব্যক্তিকে। পরিস্থিতির পরিবর্তন চাইছে, যে আমি তো নিজের হাতেই সব খারাপ করে দিয়ে চলে গিয়েছিলাম, আবার যদি পুনরায় বিষয়টি ঘুরে যায়, ইউনিভার্স ভাগ্যের চাকা যদি বদল হয়ে যায়, উইল অফ ফরচুন, যে আবার যদি পরিস্থিতি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় ইউনিভার্স, তাহলে তো খুব ভালোই হয়। কারণ আমি চাই আবার পুনরায় ঘুরে যেতে, চলে গিয়েছিল আবার পুনরায় তোমার কাছে ফিরতে চাইছে, উইল অফ ফরচুন। এবং নিজে আজকে নিজের প্ল্যানে ফেসেছে এই ব্যক্তি। দ্য স্টারকে ক্লিয়ারিফাই করছে, পেজ অফ কয়েন্স। আজ খুঁজে পাচ্ছে না যে এই বন্দি দশা থেকে কি করে নিজেকে মুক্ত করবে। আজ নিজের ইমোশান, নিজের চিন্তা ভাবনা এরই মাঝে নিজেকে বন্দি করে ফেলেছে তোমার প্রিয় মানুষটি। আজ রাতে যে এনার্জি ব্যক্তির ইমোশান পুরোপুরিভাবে আউট অফ কন্ট্রোলে রয়েছে। আমাদের পোর্টালগুলোতে আমাদের কষ্ট কেন হয় ফ্রেন্ড? কারণ আমাদের সেই সময় পজিটিভ নেগেটিভ সব ইমোশান আউট অফ কন্ট্রোলে থাকে, ওভার অ্যাক্টিভ থাকে, তখন আমরা প্রচুর কষ্ট পাই। কারণ হচ্ছে নেগেটিভ ইমোশান সারফেস হতে থাকে, পজিটিভ ইমোশান সারফেস হতে থাকে। তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ ইমোশান না থাকে, নেগেটিভিটি না থাকে, তাহলে কোনো রকম কিছুই তোমার মনে হবে না যে কোনো হচ্ছে পোর্টাল চলছে বলে, হ্যাঁ না? যখনই সারফেস হচ্ছে ধরে নিও যে এটার উপরে আমাকে কাজ করতে হবে, এটা আমার জন্য বিপদজনক। তোমরা দুঃখ না পেয়ে, কষ্ট না পেয়ে কাজ করবে। আজকে এই ব্যক্তি বন্দি দশায় মধ্যে রয়েছে, যে এতটা চাপ কেন তার ফিল করাচ্ছে, কারণ ইমোশান এই ব্যক্তিকে ঘিরে ধরেছে। এই যে দেখো 9 অফ ওয়ান্ডস, 9 অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে 9 অফ ওয়ান্ডস। যে সম্পর্ক ছিল আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, সেখানে সে নিজের হাতে ড্যামেজ করেছে, এটা তার সারফেস হচ্ছে আজকের রাতে। এবং এই ব্যক্তির রাত জাগতেও পারে, এবং ফায়ার এনার্জিতে এই ব্যক্তি আজকে ডিল করছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন কিন্তু রয়েছে। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, এই ব্যক্তির থেকে সামান্য হলে একটু মানে দূরত্ব বানিয়ে রাখো। আজকে এই ব্যক্তি ঝামেলা করতে পারে তোমার সঙ্গে, তার যে এই ইমোশানগুলো সে উগড়ে দেবে তোমার উপরে, ঠিক আছে? এবং তুমি এটুকু শিওর থাকো, এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে যে তার নিজের হাতে এই বিষয়টি সে নিজেই ঘটিয়েছে। সে যত সামনে অন্যের কাছে বলুক তোমার দোষ, প্রত্যেকে চাইবে তার কাহিনীতে সে নিজে হিরো আর হিরোইন, প্রত্যেকে এটা করবে, সে ঠিক আছে? সে কোনো দিন তার নিজের দোষ সে দেখতে পাবে না, এই স্বাভাবিক ব্যাপার।
তো সে লোকের কাছে কাহিনী যা বলুক না কেন, ইউনিভার্স তো জানে যে কাহিনী কিভাবে তৈরি হয়েছে, মাঝে কি হয়েছে আর ভেঙেছে কিভাবে। তো সেই জায়গায় ইউনিভার্স ডিসিশান নেবেন এবং সেই অনুযায়ী স্ট্যান্ড নেবেন। এই ব্যক্তির আজকে ইমোশন সারফেস হওয়ার পেছনে কারণটা কি? এত নেগেটিভিটি কেন এই ব্যক্তিকে ঘিরে ধরেছে? নিশ্চয়ই তো কিছু ব্লকেজ ক্রিয়েট করেছে, নিশ্চয়ই তো কিছু খারাপ করেছে, যার জন্য আজকে ভুগতে হচ্ছে। ওই যদি ন্যায় করতো, ভালো থাকতো, তাহলে এতটা গিল্টি এনার্জি বা এতটা নেগেটিভিটি, এতটা বন্দি বা একটা নিজের হাতে ক্ষতি করে দেওয়া, এই ধরনের বিষয়টা তো ওর ব্যক্তির মাথায় আসতো না। কিছু তো এই ব্যক্তির সঙ্গে 3Dতে ঘটছে, যেটার জন্যই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি কিন্তু হার্ট পেন ফিল করছো, হার্ট পেন হচ্ছে প্রচুর। মানে হতে পারে থার্ড পার্টিকে কেন্দ্র করে যে সকল পেনগুলোই ব্যক্তি দিয়েছিল সেগুলো সারফেস হচ্ছে এবং তুমি সেখানেই তুমি কষ্ট পেয়ে যাচ্ছ, তাতেই কষ্ট পেয়ে যাচ্ছ। নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো এবং নিজের উপর পুরোপুরি ফোকাস। কিং অফ ওয়ান্স, তুমি চাইছো তোমার জীবনে স্ট্রং একটা ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যেতে। তুমিও নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো, ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। তুমি তোমার পাওয়ারে, তুমি মেল বা ফিমেল হতে পারো, তুমি পুরোপুরি তোমার পাওয়ারে, কিং বা কুইনের পাওয়ারে রয়েছো। এই ব্যক্তির চালাকি বা পাস্টে ঘটানো যে সকল নেগেটিভিটি কিংবা পাস্টে যেভাবে এই ব্যক্তি মাইন্ড গেম খেলেছিল, থার্ড পার্টিকে কেন্দ্র করে যা কিছু এই ব্যক্তি কাহিনী গড়েছিল না ফ্রেন্ড, সেগুলোই তোমার আজকে কিন্তু কাঁদাচ্ছে বা কষ্ট দিচ্ছে তোমাকে। তুমি একটু একটু করে সেলফ লাভে আসছো, একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, স্টেপ বাই স্টেপ তোমার লাইফে তুমি এগিয়ে যাচ্ছ। আর তাড়াহুড়ো নয়, আর কোনোভাবেই সে বিষয়গুলোকে নিয়ে মাথা ব্যথা নয়, বা তুমি সেগুলোকে নিয়ে আর বেশি ডাউনেও যেতে চাইছো না। তুমি ধীরে ধীরে কিন্তু নিজেকে বদলাচ্ছ, আর সে বদলকে তুমি নিজেও ফিল করতে পারছো। এই ব্যক্তির কথা মনে হলেই তোমার কিন্তু হয় না মাথা ধরে যায় যে মানুষটি বা কি, কেমন একটা মানুষের সঙ্গে আমি ডিল করেছিলাম, অথচ তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, আনকন্ডিশনাল লাভ রয়েছে। আজও এই ব্যক্তির প্রতি যে লাভ রয়েছে সে কিন্তু কম হয়নি, কিন্তু তুমি মাঝে মাঝে ভাবো যে এর ডেথ হয়ে গিয়েছে, পুরো এ শেষ হয়ে গেছে এনার্জি, কিন্তু তোমার আজও রয়েছে ব্যক্তির প্রতি লাভ, আজও রয়েছে। হয়তো তিতি বিরক্ত তোমার ফিল করায়, তোমার মনে হয় ব্যক্তিকে ঘৃণা করি আমি, কিন্তু আদতে নয়, এই ব্যক্তির প্রতি লাভ আজও জীবিত রয়েছে। তুমি এই সম্পর্কে এখন অন্ধকারই দেখতে পাচ্ছ যে আর কি হবে, কতদিন আর, এই ব্যক্তি আমার জন্য অনেক খারাপ করেছে, তো আরও কত খারাপ করবে এইভাবে। তো এইরকম একটা এনার্জিতে রয়েছে আজকের রাতে তুমি। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে 4 অফ কাপস, সম্পর্কে ব্যালেন্স চাইছে, সম্পর্কে ব্যক্তি ব্যালেন্স চাইছে, আর অবশ্যই ইমোশনালিভাবে অ্যাক্টিভ রয়েছে আজকের রাতে ফ্রেন্ড। তোমার জন্য কি করতে পারে, এই দেখো এস অফ কাপস, সব কাপসের আজকে কার্ড প্রচুরভাবে আসছে। আর হচ্ছে জাজমেন্টে তোমার হচ্ছে সম্পর্কের জন্য, তোমার জন্য এই ব্যক্তি ভিক্টরি চাই, ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনা করছে এই ব্যক্তি যে অবশ্যই সম্পর্ক ইমোশন জুড়ে রয়েছে, তো আবার পুনরায় কিছু একটা হোক। উইল অফ ফরচুনও এসেছে যে নিউ বিগিনিং একটা হোক, বাট এই ব্যক্তি আজকে কোনো অ্যাকশান নেওয়ার মতো মোডে নেই, পুরোপুরিভাবে ডুবে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি স্ট্রং পজিটিভ থাকো এবং তোমার লজিক্যাল মাইন্ড ইউজ করে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা করো, পজিটিভ স্ট্রং, এবং কোনো রকম ইলিউশনে তুমি ফাঁসবে না। কাউকে এতটা প্রায়োরিটিতে রেখো না যে তোমাকে ড্যামেজ করে যাবে। এখন যুগে না ফ্রেন্ড, আপন বানাতে গেলে আগে যোগ্যতা দেখে নিও, যে ব্যক্তি আমার আপন হওয়ার যোগ্য কিনা। তার মানে এই নয় যে তার কি কাস্ট হতে হবে, কালচার হতে হবে, সে জব করে বিজনেস করে, নয়। তোমার যে মানসিকতা, তুমি যে একটা সৎ প্রকৃতির মানুষ, সে আদতে সেটার যোগ্য কিনা সেটা যাচাই করে নিও। না হলে সবাইকে তুমি আপন করতে পারো, কিন্তু আপন হওয়ার যোগ্য সবাই হতে পারে না। তাই এই ভুলটি এই যুগে অন্তত করবে না, ঠিক আছে? আপন সবাই নয়, তুমি ভাবতে পারো এটা তোমার সমস্যা, বাট যোগ্যতা যাচাই করে নিও। সে যেমনই হোক, তার মানসিকতাটা এমন হোক যেন তোমার যে বিশ্বাস, তোমার যে ভরসাটা, সে যেন ধরে রাখার যোগ্যতা থাকে, তার সেটুকু মানবিকতা থাকে। এরকম মানুষকে আপনজন বানাও। সে ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি হতে পারে, রিলেটিভ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। যে সম্পর্কে একদম শেষ, ডেথ হয়ে গিয়েছিল, সেই জায়গায় আজকে এই ব্যক্তির কনফিউশন ক্রিয়েট হয়েছে, কারণ তার ইমোশন সারফেস হয়েছে। কিং অফ ওয়ান্ডস স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কোনো অ্যাকশান রিয়াকশানে নেই, না ডিসিশান এই ব্যক্তি ক্লিয়ার করতে পেরেছে। ইমোশন পুরো সারফেস হচ্ছে। আজ রাতে তোমাকেও হয়তো রাত জাগাতে পারি এই ব্যক্তির ইমোশন আজ রাতে কিংবা সারাদিনেও তোমরা অনেকবার তুমি ফিল করেছো এই ব্যক্তির ইমোশন। আজকেও এই ব্যক্তির এই যে ইমোশান যে রয়েছে নেগেটিভ একটা, এটিকে তুমি ওর রাতের দিকে হয়তো তোমাকেও হিট করতে পারে। তাই ওরাকে লক করো, কটগার্ড করো, ঠিক আছে? বুঝতে দাও তোমার যোগ্য ইউনিভার্স ঠিকই বানাবে। যে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে সে কোথাও যাবে না, ঠিক আছে? পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।